সালে ভোটার লিস্টে নাম আছে এবং 25 সালের ভোটার লিস্টে নাম আছে, তাদের কোনো সমস্যা নেই। তাদেরকে এইটুকুই করতে হবে, তাদেরকেও অ্যাপ্লিকেশন করতে হবে। তাদেরকে 2 সালের যে ভোটার লিস্টে যার নামটা আছে সেই ভোটার লিস্টের একটা জেরক্স, পাতা জেরক্স করতে হবে, একটা রঙিন ফটো দিয়ে আপনাকে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে বিএলওর কাছে। আপনাদের যা বুথে বিএলও আছে, বুথ লেভেল অফিসার আছে, তার কাছে জমা দিতে হবে, যাদের 2, 3, 4 সালে ভোটার লিস্টে নাম আছে এবং 25 সালে ভোটার লিস্টে নাম আছে। তাদের ক্ষেত্রে সেই ভোটার লিস্টের পাতার একটা জেরক্স, একটা রঙিন ছবি পাসপোর্ট সাইজের অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। যদি কেউ ফর্ম ফিল আপ করতে না পারেন, বিএলওকে বলবেন, বিএলওই করে দেবে। তাহলে তার আর কিছু লাগছে না। এখন হচ্ছে দ্বিতীয়, ধরে নিন আপনার ছেলে 2002 সালে তার ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 2025 সালে তার ভোটার লিস্টে নাম আছে। তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে? তার ক্ষেত্রে আপনার তার যে বাবার যে ভোটার লিস্টের কাগজে নাম আছে সেই কাগজটা দিতে হবে, একটা রঙিন ছবি দিতে হবে এবং একটা পরিচয় পত্র। আপনি যে অমুকের ছেলে, তার পরিচয় পত্রটা দিতে হবে। যদি সে মাধ্যমিক পাস করে থাকে তার একটা সার্টিফিকেট দিতে পারবেন, যদি আধার কার্ড থাকে সেটাও দিতে পারবেন, যদি তার ওবিসি সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারবেন। যে কোনো একটা প্রমাণপত্র, আমি অমুকের ছেলে, তার প্রমাণপত্রটা আমাকে দিতে হবে। এটা ছেলের ক্ষেত্রে। আপনার ছেলের বৌমা 2000 সালে ভোট দেয়নি, 24 সালে ভোট দিয়েছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার বৌমার বাপের বাড়ির যেখানে থেকে তিনি ভোট দিয়েছেন বা তার বাবা যেখানকারের ভোটার 2 সালের সেই কাগজটা তাকে জেরক্স করে আনাতে হবে এবং সেই আপনার ছেলের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী দিতে হবে, কিন্তু বাবার লাগবে না এবং তার একটা পরিচয় পত্র তাকে দিতে হবে। এইভাবে আমরা ভোটার লিস্টে নামটা তুলতে পারবো। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা বাইরে আছেন, দিল্লিতে কাজে গেছেন বা ইটভাটায় গেছেন, তাদেরকে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমরা যদি না করি তাহলে আমরা কিন্তু ডি ভোটার হয়ে যাব, আর ডি ভোটার হয়ে গেলে 26-এ আমরা ভোট দিতে পারবো না। যদি কোনো কারণে এনআরসি চালু হয় তাহলে কিন্তু সেই এনআরসিতে আমরা ভারতবর্ষের অবৈধ নাগরিক হব এবং আমাদের ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, নয়তো আমাদেরকে পুশব্যাক করবে বাংলাদেশে। এই জন্য আমাদের ভোটার লিস্টে নামটা তোলা খুব প্রয়োজনীয় আছে বলে আমি মনে করি। আমাদের 4 থেকে 14 ডিসেম্বর ফর্ম ফিল আপ করতে হবে। 9 ডিসেম্বর শুনে রাখুন, 9 ডিসেম্বর আমাদের একটা ভোটার লিস্ট বের হবে। আমরা 9 তারিখে দেখে নেব আমার নামটা উঠেছে কিনা। যদি আমার নামটা উঠে যায় তাহলে কোনো সমস্যা নেই, যদি না উঠে থাকে তাহলে 9 তারিখ থেকে 8ই জানুয়ারি পর্যন্ত আবার অ্যাপ্লিকেশন করা যাবে। 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি আরো 1 মাস আমরা আবার অ্যাপ্লিকেশন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা হিয়ারিং হবে, বিএলওরা আমাদের নির্দিষ্ট দিনে ডাকবেন, সেখানে আমাদের উপস্থিত হতে হবে। 31শে জানুয়ারি পর্যন্ত হিয়ারিং এর দিন থাকবে এবং 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ পাবে। সুতরাং আমাদের এই কাজগুলো করতে হবে এবং আমাদের দলগতভাবে যারা বিএলএ আছে তারাও আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদের বুথ সভাপতি যারা আছে, পঞ্চায়েত যারা আছে, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। যাই হোক, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আমাদের একটা অঞ্চল সভাপতি আপনাদের খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা আমরা শীতলকুচিতেও করেছি, আমরাও করেছি। মিনিমাম টোটো ভাড়া 10 টাকা,
মিনিমাম টোটো ভাড়া 10 টাকা, মিনিমাম টোটো ভাড়া 10 টাকা। আমরা পুজোর আগে শীতল পুজোতেও করেছি, আগে 5 টাকা ছিল, এখন আমরা সব জায়গায় দেখেছি টোটোতে উঠলেই 10 টাকা। আপনারা বাকি যে স্তরটা অঞ্চল সভাপতির সঙ্গে কথা বলে ইউনিয়ন করে দিয়ে নির্ধারণ করে নেবেন কোন জায়গার ভাড়াটা কত হবে, কিন্তু টোটোতে উঠলে 10 টাকা। যাই হোক, সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার